FM জামশেদ আলী। আচ্ছা জামশেদ ভাই, আপনাদের এই গ্রাম সম্বন্ধে কিছু বলেন। আমাদের গ্রামটা বাগেরহাট উপজেলা ও জেলার অন্তর্গত 8 নম্বর খানপুর ইউনিয়নে অবস্থিত এবং ইহার ডাকঘর চুলকাটি বাজার। খুলনা থেকে 16 কিলোমিটার এবং মোংলা থেকে 26 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আচ্ছা, তো এই গ্রামে আপনার হিন্দু মুসলমানের সংখ্যা অনুপাত কীরকম আপনার কাছে মনে হচ্ছে? মুসলমানের সংখ্যা 75%, আচ্ছা, আর অমুসলমানের সংখ্যা 25%। অন্য ধর্মাবলম্বী যেমন হিন্দু বৌদ্ধ আছে নাকি না আপনাদের না গ্রামে? না, শুধু অনলি হিন্দু। হিন্দু। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনার নামটা একটু বলেন কাইন্ডলি। আব্দুল আজিম চাকলাদার বাবু। আচ্ছা ঠিক আছে বাবু ভাই, জামাত মুক্ত গ্রাম এই কথাটা কিন্তু খুব অনেক ব্যাপক অর্থ বহন করে। তো এটা সম্ভব করলেন কি করে আপনারা? এটা সম্ভব আমাদের এই কার্যক্রমের মাধ্যমে, জনগণের সচেতনতার মাধ্যমে বুঝায় এগুলো করা হয়েছে। কিভাবে সচেতন করলেন আপনারা? এটা করছি আমরা বই বিতরণ, হ্যান্ডবিল, মাইকিং, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়ে এবং মুভি দেখিয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। তো এখানে কি মহিলাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন? হ্যাঁ ইনশাল্লাহ, মহিলা আছে, যথেষ্ট মহিলা। আপনারা দেখবেন পরে আমাদের যে অনুষ্ঠান আছে সেখানে আপনারা এর প্রমাণ পাবেন। মানুষ ধর্মভীরু হলেও ধর্মহীন নয়। যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নারীরা ভণ্ড মৌলবাদের দ্বারা অত্যাচারিত। আমরা এই অঞ্চলের নারীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কানাডা প্রবাসী জনাব হাসান মাহমুদ সাহেবের সহযোগিতা ও অনুপ্রেরণার মাধ্যমে কিছু কাজ শুরু করেছি, যার প্রতিফলন আজকের এই নারী সমাবেশ। আপনাদের এই কাজের পদ্ধতি কি? বই বিতরণ করা, বই পড়ার জন্য মাইকিং করে জনসাধারণকে অনুরোধ করা, সাইনবোর্ডে লিখে খুলনা মোংলা মহাসড়কে বিভিন্ন স্থানে লাগানোর ব্যবস্থা করা, ইভিটির মাধ্যমে মুভিগুলো দেখানোর ব্যবস্থা করা, ভুল ধারণা দূর করার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তো মেয়েদের এখানে কি ভূমিকা? মেয়েরা কি করতে পারে? সরকার তো নারী পুরুষের সমান অধিকার দিয়েছে, ছেলেরা যদি পারে তাহলে মেয়েরাও তো পারবে এভাবে করতে। আগামীতে আর কি পরিকল্পনা আছে? সভা সমিতির ব্যবস্থা, নারীদের নিয়ে উঠান বৈঠক করা, আমাদের এই কাজগুলো সব সমিতি করা, সম্প্রসারিত মানে বাড়ানো, তাই না? মানে এই কাজটা যাতে আর বাড়াতে পারে সেই চেষ্টা করা। এই প্রচারের কোন কোন বিষয় ভালো লাগছে? আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনি ডিভাইন স্টোন দেখছেন? হ্যাঁ, ওই যে দেখছেন আপনি? তো শরিয়া আইন সম্বন্ধে কিছু জানেন আপনি? শরিয়া আইন থেকেও আমি বলতে চাচ্ছি যে শরিয়ত এবং আইন থেকে আমরা সবই নারীর সমান অধিকার চাই এবং এই সমাজে যাতে সম্মান নিয়ে আমরা বাঁচতে পারি সবার সঙ্গে মিলেমিশে। আপনাদের জামাত মুক্ত গ্রামে কি রকম লাগছে? খুবই আনন্দিত এবং ভালো আছি। আচ্ছা, আপনি শরিয়া আইন সম্বন্ধে কিছু জানেন? শরিয়া আইন সম্বন্ধে যেমন কিছু কিছু শরিয়া আইন আছে যার মাধ্যমে নারীদেরকে নির্যাতিত করা হয়, কিন্তু তার কোনো ন্যায় বিচার হয় না। সেই শরিয়া আইন আমরা মানি না, মানব না এবং কখনো কোনোদিন মেনে নেব না। তো দুই একটা শরিয়া আইনের বলেন দেখি, কি জানেন আপনি? শরিয়াতের মাধ্যমে বড় বড় মাওলানা হুজুররা একজন নারীকে একবারেতে 3 বার মুখ দিয়ে তালাক বললে তালাক হয়ে যায়। আইন অনুযায়ী এইটা তালাক হয় না, একটা নারীকে খালি খালি তার সংসার থেকে বিতাড়িত করা হয়। এইটা আমরা কোনোদিন মেনে নেব না। আর এই যে হিল্লা বিয়ে দেয়, এই যে হিল্লা বিবাহ দেয়, একটা নারীকে ছেড়ে দিলে 3 মাস 10 দিনের ভিতরে আরেকজনের সঙ্গে তার শরিয়াত অনুযায়ী কলমা দিয়ে আবার 3 মাস 10 দিন পরে তার তালাক দেয়, দিয়ে আবার সেই স্বামীর সঙ্গে দেয়। এটা তো আমরা মানি না। তার কারণ একটা নারীর ইজ্জতের জন্য একটা পুরুষই যথেষ্ট। তাকে যদি আর একটা পুরুষের কাছে তার ইজ্জত বিক্রয় করা হলো তাহলে ওই আইন আমরা কোনোদিন মানি নেব না, আর ওই স্বামীরও প্রয়োজন নেই। তাহলে আপনারা যদি ওই কথা বলেন তাহলে ওই ছেলেদের বেলা হিল্লা বিয়ে যদি হয় কেমন লাগবে? ছেলেদের বেলা হিল্লা বিবাহ তো কোনো আইনে কোনোদিন পাই না। তাহলে খালি নারীদের উপরে কঠোরভাবে পুরুষেরা গাছ ধরে নির্যাতন করে। এই নির্যাতন আমরা নারীরা কোনোদিন মেনে নেব না। এটাই শরিয়া আইনে আবার সেটা সমর্থন করে। হ্যাঁ, শরিয়া আইনে বেশি সমর্থন করে। আচ্ছা, তো আপনারা এই আন্দোলন চালায় যাবেন? হ্যাঁ, আমরা নারীরা সবাই একত্র হয়ে আন্দোলন করে দেবো। আমরা পুরুষের কাছে কখনো কোনোদিন খালি খালি নির্যাতিত হব না।
যুক্ত হলেন? আন্দোলনে মুভি দেখে বা অন্য অন্য জায়গায় বিভিন্ন সংগঠন মিছিল বা বৈঠক দেখে আমি এই মানে এখানে সংযুক্ত হয়েছি। আপনাদের জামাত মুক্ত গ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আনন্দময় লাগছে। এর কারণ হলো যে আগে আমরা নারীরা ঘরে বন্দী হয়ে পর্দার আড়ালে থাকতাম, কোনো কর্মসংস্থানে যেতে পারতাম না, স্বামীদের কথা মতো চলতে হতো বা স্বামীদের খেদমতই আমাদের প্রথমত কাজ ছিল। কিন্তু এখন আমরা কর্মসংস্থানে যে সংসারের আয় বাড়াতে পারছি বা সংসারে বিভিন্ন ধরনের আর্থিক অবস্থাকে আমরা সমর্থনের মাধ্যমে আনতে পারছি, এজন্য আমরা খুব আনন্দিত। এই প্রচার করতে কি আপনার ভালো লাগছে? কিছু বই বিতরণ করা বা নারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এলাকার মাধ্যমে কারো বাড়িতে সংগঠন করা বা বৈঠক করা, এইভাবে প্রচার করতে আমার খুব ভালো লাগে। আপনাদের এই সম্প্রসারণ সাফল্য সারা দেশে মুসলিম ও বিশ্বের ছড়িয়ে গেলে আপনাদের কেমন লাগবে? আমাদের খুব ভালো লাগবে, এজন্যই যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের লোকজন দেখতে পারবে যে আমরা বাংলাদেশের নারীরাও আজ সচেতন হয়েছি এবং বাংলাদেশের নারীদেরও কর্মসংস্থান সব কিছু সহযোগিতা পাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আর এই কথাগুলো বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে গেলে আমাদের খুব ভালো লাগবে এবং নিজেদেরকে খুব গর্বিত মনে করব আমরা। জামশেদ ভাই, আপনাদের আগামীতে আর কি করার পরিকল্পনা আছে? সভা সমিতির মাধ্যমে আমরা ন্যায্য অধিকার বঞ্চিত নারীদের উদ্বুদ্ধ করা, আমাদের গ্রামের বাহিরে একজন প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে বই এবং মুভিগুলো প্রচার করা এবং প্রয়োজন হলে মাঝে মাঝে মিটিং সমাবেশ ঘটা। এই কাজটি করতে আপনাদের কি রকম বাধার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে তা অতিক্রম করেছেন? আমি 2 জন আলেম কর্তৃক বাধাগ্রস্ত হয়েছি এবং তারা আমার বই বিতরণ করতে নিষেধ করেছিল। আমি তাদেরকে আমার বইয়ের রেফারেন্সগুলা দেখতে বলেছি এবং লিখে জানাতে বলেছি। তা সত্ত্বেও তারা লিখে জানায় নাই এবং বই বিতরণ করা আমি বন্ধও করি নাই। আমাদের এই কুসংস্কারযুক্ত সমাজের বঞ্চিত ন্যায্য অধিকার বঞ্চিত নারীদের প্রতিনিয়ত তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা আমাদের তাদেরকে সঠিকভাবে সচেতন করে এর থেকে মুক্ত করা আমাদের একান্ত সচেতন নাগরিক হিসেবে একান্ত কর্তব্য। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই ভিডিওতে সবাই একটি বই আর 2টি DVD মুভির কথা বলছিলেন, যেগুলোর মাধ্যমে তারা গ্রামবাসীদের সচেতন করেছেন। যে বইটির কথা তাঁরা বলেছেন সেটি হলো শরিয়া কি বলে, আমরা কি করি। কোন কোন শরিয়া আইন পবিত্র কোরআন শরীফের কোন কোন আয়াত লঙ্ঘন করেছে তার অজস্র উদাহরণ আছে এই বইতে। আর যে 2টো DVD মুভির কথা সবাই বলছিলেন তার একটি হলো হিল্লা, যেখানে দেখানো হয়েছে পবিত্র কোরআনের কোন আয়াত আর নির্দেশকে অমান্য করে এই শরিয়া আইন পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে কিভাবে নারীকে সামাজিক, মানসিক আর শারীরিক নির্যাতন করে। আরেকটি হলো নারী, যেখানে দেখানো হয়েছে শরিয়া আইনের বিচার ব্যবস্থা একজন খুনি আর একজন ধর্ষককে কিভাবে শাস্তি না দিয়ে মুক্তির পথ করে দিতে পারে। শরিয়া আইন যে ইসলাম ধর্ম নয়, বাংলাদেশের গহীন এই গ্রামের মানুষগুলো সেটা বুঝতে পেরেছেন মূলত এই বই পড়ে আর 2টো তথ্যচিত্র দেখেই। বুঝতে পেরেছেন বলেই সেগুলো তাঁরা সাইনবোর্ড টাঙিয়ে, মাইকিং করে আর তথ্যচিত্র 2টি প্রদর্শন করে প্রচারও করেছেন গ্রাম থেকে গ্রামে সাধ্যমতো। মুসলমান হিসেবে শান্তির ধর্ম ইসলাম এবং পবিত্র কোরআন শরীফের প্রতি যে আনুগত্য, সেখান থেকেই তারা এটা করতে পেরেছেন আত্মবিশ্বাস আর দৃঢ়তার সাথে। ওনারা পারলে আপনারাও পারবেন। শরিয়া কি বলে, আমরা কি করি এই বই এবং হিল্লা আর নারী তথ্যচিত্র 2টো www.hasanmahmud.com এখানে দেওয়া আছে। বাংলাদেশে জামাত মুক্ত গ্রাম মুসলিম ফেসিং টুমরো কানাডার একটি তৃণমূল প্রকল্প।